আর আল্লাহর কাছে আল্লাহকে ডাকে, আল্লাহর প্রত্যেকটি নাম ধরে ধরে আল্লাহকে ডাকে। আল্লাহ বলবেন কি জাহান্নামের মধ্যে আমার একাটায় আমার নাম ধরে ধরে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। জিবরাইলকে আল্লাহ অর্ডার করেন, জিবরাইল জাহান্নামে চলে যাও, গিয়ে দেখো আমাকে কে যেন ডাকতেছে, আমাকে কে যেন ডাকতেছে, তাকে ধরো। জিবরাইল আলাইহিস সালাম গিয়া জাহান্নাম তন্ন তন্ন করে ফেলবেন, লোক পাওয়া যায়, শুধু একটা আওয়াজ আসে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। লোক তো পাওয়া যাচ্ছে না। জিবরাইল ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহান্নামের ভিতরটা তন্ন তন্ন করে ফেললাম, কিন্তু লোকের বুঝ পেলাম না লোকটা কোথায়, কিন্তু একটা আওয়াজ আসে, লোক দেখতে পাই না। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে যে কয়লা হয়ে গেছে, মানুষের আর গতি নাই, শুধু একটা কয়লার মতন আমাকে স্মরণ করেছে, আমাকে ডাকে কেন, তুমি পাবা না। আল্লাহ বলেন তুমি সব আমি যাই। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে গিয়ে আল্লাহর কুদরতি হাত দ্বারা আমার মধ্যে হাত দিয়ে একটা কয়লার টুকরার মতো নিয়ে আসবেন, চলে যাবেন। সুবহানাল্লাহ। কয়লা হাতের মধ্যে দিলেন, দেখেন একবার কয়লা টুকরা, মানুষের কোনো আকৃতি নাই, ওই কয়লা টুকরা থেকে আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান। আবে হায়াতের বাণী দিয়ে কয়লা টুকরাকে আল্লাহ যখন ভোগ করলেন, সে মানুষ হিসাবে পরিণত হয়ে গেল। কেন তুমি আমাকে স্মরণ করতেছো, আমাকে ডাকতেছো? আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, আমি তোমার দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ তুমি তো দুনিয়ার জমিনে ঘোষণা করেছিলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ রহমান নামের উসিলায়, রহিম নামের উসিলা করে গো আল্লাহ আমাকে একটু দয়া করো, তুমি তো দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা আমি কি এমন দয়া করবো, আমার কাছে বল। ওই ব্যক্তি বলেন, আল্লাহ আমাকে জাহান্নামের আগুনের মধ্যে না দিয়া জাহান্নামের দরজার কিনারার মধ্যে তুমি আমাকে রাইখা দাও। আল্লাহ এই দয়াটা তুমি করো, তুমি তো দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি মায়া আছে, কারণ আল্লাহ নাম রহমান রহিম। আল্লাহ বলবেন ঠিক আছে, কিন্তু আমার সাথে একটা ওয়াদা করতে হবে। ওয়াদা হলো দ্বিতীয়বার আর কোনো কিছু বলতে পারবে না। ওই জাহান্নামের একটা ওয়াদা করলাম, ওয়াদা করলাম, আর কোনো কিছু বলবো না। জাহান্নামের কিনারে, দরজার কিনারে আমাকে রেখে দাও। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজার কিনারের মধ্যে রেখে দিলেন। জাহান্নামের দরজার কিনারের মধ্যে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলেন কি আবার ডাকছ কেন? আল্লাহ জাহান্নামের দরজা কিনারে রাখছো, দয়া করে, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, আল্লাহ দয়া করে এটা ভিতরের দরজা, জাহান্নামের ভিতরের দরজার কিনারে আমাকে রাখছে। আল্লাহ একটু বাহিরের কিনারে আমাকে তুলে দেবে। এটা তো সমানই, এটা ভিতর আর এটা বাহির। কেমন চালাক হতে, এটা তো জাহান্নামের ভিতর। আল্লাহ দয়া করে দরজার বাহিরের কিনারে আমাকে রেখে দাও, কারণ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তোমার নাম তো গফফার। আল্লাহ বলে তুমি ওয়াদা করেছিলে, আল্লাহ তুমি তো দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল, তুমি ওয়াদা করেছিলে আর কোনো কিছু বলবে না, এখন ওয়াদা করলাম আর কোনো কিছু ছাড়বো না। আল্লাহ জাহান্নামের বাহিরের দরজার কিনারে আমাকে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা সাবধান করবেন, জাহান্নামের
বান্দা বলে আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম সত্তার, তুমি তো দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ তোমার কাছে দয়ার কাঙ্গাল, মায়ার কাঙ্গাল। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাকে ওই সামনে জান্নাতের যে দরজাটা আছে, গেটটা আছে, গেটের বাইরে তুমি আমাকে রাখা দাও। জোরে জোরে বল সুবহানাল্লাহ। গেটের বাইরে রাখা দাও। কেন তুমি ওয়াদা করো? কার বন্ধ করো না, আমাকে জান্নাতের গেটের বাইরে রাখা দাও, আমি আর ওয়াদা ভঙ্গ করব না। আল্লাহ আমি তো তোমার দয়ার কাঙ্গাল, আমি তো তোমার মায়ার কাঙ্গাল। তুমি বলে বলে আল্লাহকে মনটা খুশি করে। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম গফফার, তুমি তো সমস্ত কিছুর মালিক। আল্লাহ আমি বলবো না আমাকে জান্নাতে নিয়ে দাও, আল্লাহ আমি বলবো না আমাকে জান্নাতে নিয়ে দাও, কারণ আমি তো তার যোগ্য নই, আমার পুঁজি নাই, আমার নেকি নাই। আমি নেকি থাকলে না আমি জান্নাতে থাকতে পারবো, আমার তো নেকি নাই, আমার এত বড় সাহস নাই। আল্লাহ তোমার কাছে বলবো আমাকে জান্নাতের ভিতরে দিয়ে দাও, এই কথা আমি বলতে পারবো না। আল্লাহ জান্নাতের বাইরে, গেটের বাইরে আমাকে রাখে। ওই ব্যক্তি এই কথা বলার পরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতের গেটের বাইরে রেখে দিলেন। জান্নাতের গেটের বাইরে রেখে দেওয়ার পরে লোকটা ভিতরে বাইরে ছটফট ছটফট শুরু হয়ে গেল। বাইরে জানি না জান্নাতের ভিতরে কি আছে, যদি একটু দেখতে পারতাম। উকি মারতেছে, জানালার দিকে যায়, দরজার দিকে যায়, গিয়ে দেখে সিট্রনি আছে, সিট্রনির দিকে যাইতো, এমন ভাবে দস্তস করতেছে। আমার আল্লাহর ইচ্ছা ওই লোকটার জাহান্নামের নিয়ামত গুলি একটু সময় দেখবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একটু বাতাস দিয়ে দিলেন। বাতাস দেওয়ার সাথে সাথে দরজাটা একটু পাক হয়ে গেল। পাক হওয়ার পরে একটু সময় একটা ফরক জান্নাতের নিয়ামত দেখেছে, সুখ শান্তি দেখেছে, সাথে সাথে গেটটা আবার লেগে গেছে। ওই লোকটা পাগল হয়ে গেছে, ওই লোকটা ওয়াদার কথা ভুলে গেছে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাকতে লাগলো, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদার কথা ভুলে গেছে। আল্লাহ বলেন, কি রে বলতো আমার আবার ডাকছ কেন? আল্লাহ আমার তো সাহস নাই, জান্নাত আমাকে দিয়ে দাও, কারণ আমার নেকি নাই, পুঁজি নাই, নেকি ছাড়া তো জান্নাতে যাওয়া যায় না। আল্লাহ আমি সে কথা বলতে পারবো না, কিন্তু একটা আবদার বললাম, তোমার দয়া কাঙ্গাল, মায়া কাঙ্গাল। আল্লাহ দয়া করে মায়া করে আমাকে একটা মিনিটের সময় দেন, আমি জান্নাতের ভিতরে ঢুকবো, আমার সাথে সাথে বের হয়ে আসবো। সুবহানাল্লাহ। কি সুযোগটা দেন আল্লাহ। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তোমার নাম তো গফফার, আমি তোমার দয়ার কাঙ্গাল। আল্লাহ এইটুকু দয়া আমাকে করো, কারণ আমি জান্নাত দেখি না, বলছিলাম জান্নাতের শক্তি আমার দেখে আমি পাগল হয়ে গেলাম। ওগো আল্লাহ একটা মিনিটের সুযোগ আমাকে দেন, জান্নাতের ভিতরে ঢুকবো, আমার সাথে সাথে বের হয়ে চলে আসবো। আমি কেমন কথা বলবো না, আমাকে তুমি জান্নাত দিয়ে দাও, কারণ আমার পুঁজি নাই, আমার নেকি নাই, আমার আমল নাই, আমাকে শুধু এই দয়াটা করো আল্লাহ, জান্নাতের ভিতরে একটু ঢুকতে দাও, আমার সাথে সাথে বের হয়ে চলে আসবো। ওই লোকটাকে আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহর ইচ্ছা আছে জান্নাতের ভিতরে দেখো, দেখা সে পাগল হয়ে গেছে। দেখছিলাম না ভালো ছিলাম, কিন্তু দেখা আমি পাগল হয়ে গেলাম। আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, আমি জান্নাতের ভিতরে ঢুকবো, ঢুকতে আবার সাথে সাথে চলে আসবো। ওই লোকটা যখন জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গেট খুলে দিয়েছে। জান্নাতের গেট খুলে দেওয়ার পরে এই লোকটা যেমন খেলাধুলার মধ্যে দৌড়ের প্রতিযোগিতা হলে যেভাবে সে আগে সবকিছু ঠিকঠাক করছে, জান্নাতের গেট খোলার সাথে সাথে এমন একটা দৌড় দিছে, শুধু দৌড়ে আর দৌড়ে, শুধু দৌড়ে আর দৌড়ে, দৌড়তে দৌড়তে সে আটক হচ্ছে। সে মনে মনে ভাবলো, আমি শুধু দৌড়বো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আটক করার কথা না বলছে আমি দৌড়তেই থাকি, যখন আবার চলে আসবো একটু
পারবো, দেখতে পারবো, এই নিয়তে সে দৌড় দিছে, এমন দৌড় দিছে আটক হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধমক দিলেন, এই দাঁড়া, তোর ওয়াদা কি ছিল? ডুববে, জান্নাত থেকে বের হয়ে যাবে, তুই দৌড়তেছ, কারণ কি? আল্লাহর কাছে তুমি কাকুতির মিনতি শুনে নম্র ভদ্র হয়ে বলবে, আল্লাহ তুমি কি আমাকে জান্নাত থেকে বের করে দিবা? কাকুতির মিনতি শুনে, আল্লাহ তুমি কি আমাকে জান্নাত থেকে বের করে দিবা? আল্লাহ বলেন, কেন আমি বের করে দিব কেন? তুই তো জান্নাত থেকে বের হয়ে যাবে, সেটাই তো ওয়াদা ছিল। তুই জান্নাত থেকে বের হয়ে যাবে, সেটাই তো ওয়াদা ছিল, বের হয়ে যাবে। আল্লাহ তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও, তোমার ওয়াদার পর খালাস হবে। জোরে জোরে বলছো, আল্লাহ কোন সময় ওয়াদা করেছে? আল্লাহ বলে, বান্দা আমি কোন সময় তোর সাথে ওয়াদা করেছিলাম? এই হাদিসটা ইমাম জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছিলেন। এই হাদিস বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম মুস্কি হেসেছিলেন। আমার স্বয়ং আল্লাহ ওই কথা বলার পরে এই কথা বলেছিলেন যে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিবা কেন? কি কথা হয়েছে? তুমি তো জান্নাত থেকে বের হয়ে যাবে, এটাই তো কথা ছিল। ওই লোকটা বলে, কেন আল্লাহ আমাকে যদি তুমি জান্নাত থেকে বের করে দাও, তোমার ওয়াদা ভঙ্গ হবে, ওয়াদার বরখলাফ হবে। আল্লাহ মুস্কি হেসে ফেলেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস কিয়ামত পর্যন্ত রাসূলের সুন্নাত হিসাবে জানা থাকে। এই জন্য এই জায়গাটার মধ্যে আসলে আমরা হাসি দিয়ে একটা মুস্কি হাসি দেওয়া সুন্নাত, এটা রাসূলের সুন্নাত আদায় হয়ে যায়। আল্লাহ হেসেছেন, জিবরাইল আলাইহিস সালাম হেসেছেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরামের কাছে যখন আল্লাহ রাসূল বলেছিলেন, তখন রাসূল হেসেছিলেন, সাহাবায়ে কেরাম হেসেছিলেন। এই আলোচনা, এই হাদিসটা যার কাছে বলে সেও এই জায়গার মধ্যে হাসতা আল্লাহ রাসূলের সুন্নাত, জিবরাইলের সুন্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি তো বের হয়ে যাওয়ার কথা, যেমন বলো আমার ওয়াদা ভঙ্গ হবে। আমার ওয়াদা কোন সময় তোমার কাছে আমি বলেছি? ওই লোকটা বলে, আল্লাহ আমার কাছে কোনো ওয়াদা করে নাই। মুহাম্মদ আল কোরআনের মধ্যে তুমি ওয়াদা করেছিলে। আলেম ওলামাদের কাছ থেকে আমি শুনেছি, মাওলানাদের কাছ থেকে আমি শুনেছি। আমি কোরআন পড়তে জানি না, কিন্তু এই কথাটা আমি মনে রেখেছি। হয়তো নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, ভালো কাজ করি নাই, সৎ কাজ করি নাই, এই কথাটা আমি মনে রেখেছি। তুমি যখন মানুষকে জান্নাত দিবা, আর কোনদিন জান্নাত থেকে বের করতে পারবে না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কথাটা তো ঠিক আছে, আমি কি ওয়াদা করেছি আমি আমার বান্দাকে জান্নাতে দেব, জান্নাত থেকে তো আমি আর জাহান্নামে এনে দিতে পারবো না। জোরে বলতে ঠিক না? আল্লাহ ওয়াদা করেছিলেন, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আছে ওয়াদা। আল্লাহ বলেছেন, আমি ওয়াদা করেছিলাম আমার বান্দাদেরকে জান্নাতে দেব, জান্নাতে দেওয়ার পরে ওই জান্নাত থেকে আমি জাহান্নামে দেব না, কিন্তু জাহান্নাম থেকে আমি আল্লাহ তাআলাকে জান্নাতে এনে দিতে পারবো। জোরে বলতে ঠিক না? ওই লোকটাকে জান্নাতে আল্লাহ দিবেন, শেষ জান্নাত। এই লোকটাও শেষ। এই লোকটাকে আল্লাহ জান্নাতে দেওয়ার পরে জান্নাত সিলকোনা করে ফেলবেন, তালা বন্ধ করে ফেলবেন, লোক লাগিয়ে দিবেন, আর জান্নাতে দিবেন, শেষ জান্নাত। ওই লোকটাকে আল্লাহ বলেন, এই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো কিছু কথা মনে করে নাই, বলে গেছি, কিন্তু আমি আল্লাহকে ওয়াদা করেছিলাম, সেই ওয়াদার কথাটা তোর মনে আছে? আরে বান্দা, আমার আল্লাহর কোরআনের কথা মিথ্যা হতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর तमाम জীবনের গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। জান্নাত দিয়ে দিলাম। হাজার হাজার বছর জ্বলতে জ্বলতে আল্লাহ যে কোনো কৌশলে বুদ্ধি হাঁটাই হোক, হাসিটি হাঁটাই হোক, জান্নাতি হয়ে গেছে। কোনো বাঙালি হোক, বাঙালি তো বুদ্ধি বেশি, জান্নাতি হয়ে গেছে, জান্নাতের ভিতরে চলে গেছে, গিয়া রুমের ভিতরে ঢুকলো, চেহারার মধ্যে বসলো, আরেকজন লোক এসে বসে, উঠেন, কোথায় বসছেন? আমার জান্নাত, উঠেন। লোকটাকে তুলে দিল, আবার একটা জান্নাতের মধ্যে গেল, সেই জান্নাতের মধ্যে একই কথা, এটা আমার জান্নাত, জান্নাত থেকে হলো আমার চেয়ার ছেড়ে দাও, এটা আমার জান্নাত, মধ্যে ওই জান্নাতে আসলাম। এমন ভাবে প্রায় জায়গার মধ্যে গেছে, সবাই একই কথা বলে, তাড়াতাড়ি জান্নাত থেকে বের হয়ে যাও, সেটা আমার জান্নাত। কারণ অনেক সময় দেখবেন
ধরে ঘন্টিক না বেটে পিছনে বসে, অনেকে বসবার জায়গায় যায়। তো শেষ জান্নাতি সকলে তো দখল করে বসে আছে, লাস্ট জান্নাতি, শেষ জান্নাতি। তখন আমার মনের রব্বুল আলামিন আবার ডাক দিলেন, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ গো, সমস্ত গুনাহ মাফ করে আমাকে তুমি জান্নাতে দিলা। আল্লাহ জান্নাতে আসলাম, যে জান্নাতের মধ্যে যাই কাজ করে আমাকে বের করে দেয়, এটা আমার জান্নাত না। ও রব্বুল আলামিন, কেমন জান্নাত তুমি আমাকে দিলা? আমার মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আরে বান্দা, এই জান্নাত তো না, অন্য মানুষের জান্নাতের ভিতরে কেন যাও? তুই সামনে একটু অগ্রসর হ, সামনে অগ্রসর হয়ে দেখ, ওই জান্নাতের মধ্যে তোর নাম লেখা আছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সামনে চলে যা। ওই লোক সামনে অগ্রসর হলেন, সামনে অগ্রসর হয়ে দেখতে পারলেন বড় বড় করে একটা জান্নাত। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, অন্য মানুষের জান্নাতের ভিতরে তুই কেন প্রবেশ কর? আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুই যে দুনিয়ার মধ্যে ছিলে, এমন দুনিয়া 10টা দুনিয়ার সমান আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানায়া রেখেছি। আমরা যখন মার্কেটে ছিলাম তখন ফেরেশতারা বলেছিল যে দুনিয়ায় যাইতেছো, যে দুনিয়ার বর্তমান মায়ের পেটের দুনিয়ার কথা বলতেছেন, যে জায়গার মধ্যে আছো, এমন শত শত দুনিয়ার তোমার এই মায়ের পেটের দুনিয়ার সমান হবে। যে দুনিয়ায় যাইতেছো, তোমরা আমরা বিশ্বাস করছি এই দুনিয়াই কত বড়, কিন্তু দুনিয়ার মধ্যে আইসা দেখলাম অপূর্ব কোনো কোন কিনারা নাই। তো আল্লাহ ইচ্ছা করলে পারেন, আল্লাহ বলেন, বান্দা, তোর দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান তোর জন্য একটা জান্নাত আমি আল্লাহ বানাই রাখছি। গেট খুলে দেওয়া হয়েছে, পরিকল্পনাটা ভালো ভালো কাপড় পরে, জান্নাতি কাপড় পরে, ভালো করে সাজিয়া 70 জন ওই ব্যক্তির জন্য অপেক্ষা করতেছে। গেট খুলে দেওয়া হয়েছে, গেট খুলে দেওয়ার পরে তাকে হাতে করে 70 জন রমণী, 70 জন জান্নাতি হুরগুলি তাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে তার সাথে গল্প করার পরে, আনন্দ করার পরে, ওই লোকটা বলে, আল্লাহ যে 10টা দুনিয়ার সময় একটা জান্নাত আমাকে দিলেন, এই জান্নাতে একটু হাঁটিয়া উঠিয়া একটু দেখে আসি। তোমরা থাকো, জান্নাত একটু দেখে আসি। ওই লোক নিজের জান্নাত দেখার জন্য যখন সামনে অগ্রসর হলেন, সামনে অগ্রসর হয়ে দেখলেন কত ধরনের ফল ফুল, আমের বাগান, লেচু, কাঁঠাল, তরমুজ, আপেল, যা খুশি আপনি খাইতে চাবেন, চাইতে ইচ্ছা করবেন, সাথে সাথে আপনার মুখের কাছে চলে আসবে, আপনি খাবেন। হঠাৎ করে নদীর কিনারে গেছে, নদীর কিনারে যে বাগানের দিকে কাটিয়ে কাছতে দেন, ওই রেখের ভিতরে দিন 2টা মাছ, একটা মাছ হচ্ছে স্বর্ণের মাছ আর একটা হচ্ছে রূপার মাছ। ওই মাছটা সুন্দর করে পেরিয়া তুলে আসতেছে রেখে দিয়া। ওই জান্নাতি লোকটা কল্পনা করলো, হাই রে, ওই রূপালী মাছটা যদি আমি খেতে পারতাম। আল্লাহর কদর করে ভাই, সাথে সাথে ওই স্বর্ণের মাছের যে মাছ চলে যায়, সাথে সাথে করে বান্দারে জান্নাতি মেহমান, তুমি আমাকে খেতে চাও, তাহলে বলো গুনাহ খেতে চাও না পাজি খেতে চাও? ওই জান্নাতি লোকটা বলেন, আমি গুনাহ খেতে চাই, পাজিও খেতে চাই, দুটোই খেতে দেখবো কোনটা স্বাদ বেশি লাগে। মাছটা বলে, ঠিক আছে। সাথে সাথে কল্পনা করতে দেরি হয়েছে, ওই মাছটা গুনাহ হয়ে তার কাছে আসতে দেরি হয় নাই। বলে দিলাম সুবহানাল্লাহ। ওই জান্নাতি গাড়ি গুনাহ গাড়ি গাড়িয়া আবার যখন কাটাগুলি যখন ফেলে দিলেন, কাটাগুলি আবার মাছ হয়ে গেল, মাছ হইয়া আবার পুনরায় বাজি হইয়া ওনার কাছে চলে আসলো। তখন বাজিও খাইল, আই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, ও আল্লাহ, এমন খাদ্য পৃথিবীর
জান্নাতের লোক বলে, এই তুমি আমার কাছে কেন আসছো? দুনিয়ার জমিনে প্রধানমন্ত্রী আমাকে ভালোবাসতে পারে নাই, আমাকে পটাতে পারে নাই, আমাকে নষ্ট করতে পারে নাই, তুমি কেন আমার করলে? রাগ হয়ে গেছে। দুনিয়ার জমিনে আমাকে কেউ নষ্ট করতে পারে না, তুমি কেন আসলে? বর্তমান জমানায় যে অবস্থা, ছেলে সন্তান আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ছেলে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কারণ নষ্ট মেশিন আমরা তাদের হাতে তুলে দিয়েছি। জুড়ে বলতে পারে নষ্ট করার মেশিন তাদের হাতে তুলে দিয়েছি। মোবাইল ফোন, পড়ালেখার মধ্যে মন নাই, ভালো কাজের মধ্যে মন নাই, নামাজের মধ্যে মন নাই, কোনো কিছুর মধ্যে মন নাই, নানান ধরনের খেলা নিয়ে ব্যস্ত থাকে, গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকে, আছে কিনা চলে যাবে। তখন মা বাবার প্রতি ভালোবাসা কমে যায়, মায়ের প্রতি ভালোবাসা কমে যায়, ভাইয়ের প্রতি ভালোবাসা কমে যায়, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা কমে যায়, মুরব্বীদের প্রতি ভালোবাসা কমে যায়, সে সন্তান নষ্ট হয়ে যায় একমাত্র মোবাইলের কারণে। 2 দিন আগে দেখলাম একটা সন্তান মাগুরা, সে আলিয়া মাদ্রাসার ছাত্র, 10ম শ্রেণী, আবার কোরআনে হাফেজ, ওই সন্তানের হাতে মোবাইল দেওয়ার পরে সন্তান নষ্ট হয়ে গেছে। রাত দিন 24 ঘন্টা গেমস খেলা নিয়ে ব্যস্ত থাকে। তখন বাবা মাগরিবের সময় মোবাইলটা কেড়ে শাসন করেছে, বাবা হয়তো শাসন করবো সন্তানের ভালোর জন্য, মোবাইলটা হাতে নিয়ে আসবে। হাতে নিয়ে আসার পরে সন্তান রেগে গুসছে। বাবা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, দাঁড়ানো একটা তলোয়ার নিয়ে বাবার পিঠের মধ্যে ছুরি দিয়া আঘাত করতে লেগেছে। একটা না 2-4টা আঘাত দেওয়ার পরে তার বাবা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। যে সন্তানের জন্য অত্যন্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে সন্তানকে মানুষ করেছে, ওই সন্তান মোবাইল থেকে নষ্ট হয়ে যাবে এই জন্য শাসন করেছে। আর ওই সন্তানের হাতও শুধু জানতো না আমি আমার সন্তানের হাতে আমি দুনিয়া ত্যাগ করতে হবে, মৃত্যু হবে। তার কারণ একমাত্র মোবাইল। গেমস দেখতে তার মাথা চলে গেছে। বাবা কেন শাসন করলো, বাবা কেন মোবাইল হাত থেকে নিয়ে গেল, এই জন্য বাবাকে তলোয়ার দিয়া আঘাত করতে করতে দুনিয়াকে বিদায় দেয়। এই জন্য প্রত্যেকে আমরা গুরুত্ব দিব, কথাগুলির মধ্যে মন দিব যে আমাদের সন্তানদের হাতে, ছেলে মেয়েদের হাতে আজকে কেন আমাদের মেয়েরা অন্য একটা ছেলের সাথে চলে যায়, কেন ঠিক না সময় আগামী শুক্রবারে এই বিষয় নিয়ে আলোচনা করবো। কেন একটা ছেলে আরেকটা মেয়ের জন্য পাগল হয়ে যায়, কেন? কারণটা কি? আমার মা বাবা জন্ম দিয়েছে আমাকে, যে মা বাবা 10 মাস 10 দিন যে এইটা জন্ম দিয়েছে, মায়ের অবাধ্য কেন হবো, বাবার অবাধ্য কেন হবো? আমি যখন বিবাহ করি আপনারা অনেক খুশ করেছেন, কারণ তুমি দেখে আসো। আমি সম্ভবই না যে তুমি নিজে গিয়ে দেখছো যে জন্মদাতা পিতাকে দেখে আসছে, সেই জায়গার মধ্যে আমি দেখা সম্ভবই না। কান্না হোক, লেখা হোক, গুণা হোক, আমি তাকে বিয়ে করবো। কিন্তু বর্তমান পরিস্থিতি না, আমি তাকে ভালোবাসি, আমি পছন্দ করেছি। মা বাবা কি আছে কিনা জোরে কথা বললেন? এই এমন পরিস্থিতির একমাত্র নষ্টের মূল হচ্ছে এই মোবাইল। এই জন্য আমাদের ছেলে সন্তানদের হাতে মোবাইল দেবো না। দেখবেন পড়ালেখার মন নষ্ট হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়। এই জন্য ছেলে আস্তে আস্তে বড় হয়ে নষ্ট হয়ে যায়, মা বাবা অবাধ্য হয়ে যায়, ক্লাস পর্যায়ে মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে জিয়াদতি করে। এই যে কথাটা বললাম যে সন্তানের জন্য বাবা কিনা করেছে, ওই সন্তানের হাত তো বাবা অনুহত হয়েছে। এই জন্য বাবা আমার ভাই আমার সবাই আল্লাহ যাতে দুনিয়াটা ভাই চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী। দেখেন আজকে বর্তমান যে অবস্থা, যে মোবাইল ভাই বের হয়ে আজকে কি যে অবস্থা হয়েছে, আপনি ফেসবুক খুলেন, ফেসবুকের মধ্যে কি কি ঘটনা, মারাত্মক ধরনের ঘটনাগুলি ঘটে যাচ্ছে, কারণ একমাত্র মোবাইলের কারণে। এই জন্য এই জিনিসগুলি থেকে আমাদের ছেলে সন্তানদের হাতে না দেই। আর যা কিছু আলোচনা করেছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।